কোন কোন সম্পদ থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে? কোন কোন সম্পদ থাকলে কি হবে? যাকাত ফরজ হবে। দরকার আছে না? নেই। অনেকে সম্পদ আছে, কোন সম্পদে যাকাত দিতে হয় এটা জানে না। ইসলাম কিন্তু একেবারে সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। ইসলাম কারো উপরে জবরদস্তি করে কোনো কিছু ছাপিয়ে দেয় নাই। ইসলাম এমন একটা ধর্ম মানুষকে অপমানিত অপদস্থ থেকে বাঁচিয়ে রাখে। সে ধর্মের নাম কি? ইসলাম। সে ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের মতো থাকলে সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আল্লাহ পাক তার সম্মান আকাশ চুম্বি করে দেয়। আছে না নেই? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আছে। এই জন্য কোন কোন সম্পদে যাকাত দিতে হবে? স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে। আবার স্বর্ণ থাকলে লিমিট আছে, 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণ থাকলে ওইগুলা যদি 1 বছর কি হয়, স্থায়ী হয়, আপনাদের কি দিতে হবে? যাকাত দিতে হবে, ফরজ হবে যাকাত। এরপরে 52.5 ভরি রূপা। কয় ভরি? 52 ভরি রূপা। আপনি স্বর্ণ বাদ দেন, স্বর্ণের দাম তো বেশি, রূপার দাম কম, কম থেকে হিসাব করেন। 52.5 ভরি রূপার দাম কত হতে পারে বর্তমান বাজারে? সাপোজ 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। সেখান থেকে আপনার যদি ওই টাকাগুলা পরিবারের খরচ মিটিয়ে যদি ওই সম্পদগুলো আপনার কাছে কি থাকে, জমা থাকে, 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কি হবে? যাকাত ফরজ হবে। সেখান থেকে 2.5% আপনার থেকে ধরে যাকাত দিতে হবে। তারপর আপনার ওই 50,000 টাকা কি হবে? হালাল হবে। না হয়ে 50,000 টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। এরপরে নগদ অর্থ অনেক থেকে জায়গা জমা থাকে নাই? জমা থাকে কি না? নগদ অর্থ ব্যাংকের মধ্যে টাকা পড়ে আছে, এগুলা ধরে না। অন্যান্য ব্যবসা বাণিজ্যের যেগুলা আয় রোজগার হয় সেগুলা দিয়ে সেই সাংসারিক খরচগুলা চালায়। ব্যাংকের মধ্যে 3 লক্ষ 5 লক্ষ টাকা জমা পড়ে আছে, এরকম আছে না নেই? আছে। যদি ওই টাকাগুলা ব্যাংকে আপনার থেকে অনেকে ডিপিএস করে, অনেকে কি করে? ডিপিএস করে। ডিপিএস এর মধ্যে যদি আপনার টাকা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জমা হয়ে যায়, 1 বছর অতিক্রম হয়ে যায়, ওই টাকাগুলারও কি আসবে? যাকাত আসবে। এটা মনে করিয়েন না এটা ব্যাংকে আছে, ওই যে টাকাগুলা যাকাত আসবে না। ওগুলা আপনার জমা টাকা। ওগুলো কি টাকা? আপনি মাসে 500 1000 করে দিচ্ছেন, আর আপনার টাকা ওখানে কি হচ্ছে? জমা হচ্ছে। ওই টাকাগুলা যদি 1 বছর স্থায়ী হয়, ওখান থেকে 2.5% করে কি দিতে হবে? হিসাব করে যাকাত দিতে হবে। তারপরে আপনার ওই মূল টাকাগুলা কি হবে? হালাল হবে। 4 নাম্বার, ব্যবসায়ী পণ্য। ইসলাম কত সহজ দেখেন। আপনি একটা দোকান করেন, কি করেন? দোকান করেন। ওই দোকান থেকে যে আয় রোজগার হয়, এগুলা আপনি সাংসারিক খরচ চালাতে সক্ষম। অতিরিক্ত বেশি থাকে না। তাহলে ওই ব্যবসায়ী পণ্যের আপনার থেকে যাকাত দিতে হবে না। যাকাত দিতে হবে না। যদি আপনার দোকানের পরে আপনার থেকে আরো 2-3টা দোকান বাড়তি থাকে, এগুলো হচ্ছে ব্যবসার উদ্দেশ্য। ওই দোকান থেকে আপনি মাসে মাসে কিনেন, ভাড়া আদায় করেন। ওই ভাড়ার টাকাগুলো যদি জমা হয়, যদি 50,000-এর উঁচু হয়, 1 বছর স্থায়ী হয়, সেখান থেকে যাকাত দিতে হবে। সেখান থেকে দিতে হবে যাকাত দিতে হবে। যেটা আপনি করেন নিজে, ওইটার যাকাত দিতে হবে। যেটা ব্যবসার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে কি? ব্যবসা। 5টা দোকান বেঁধে দিলাম, ভাড়া দিয়ে দিলাম, ওগুলো আপনার ব্যবসা। ওই দোকানগুলার যাকাত দিতে হবে যদি 50,000-এর অতিক্রম হয়, 1 বছর স্থায়ী হয়। ঠিক আছে? এরপরে 5 নাম্বার, গবাদি পশু। একটু আগে যে বলেছি, গবাদি পশু কয়টা থাকলে কয়টার যাকাত দিতে হবে অনেকে জানে না। উট যদি আপনার থেকে 5টা থাকে, কয়টা? 5টা। এটা আবার সাইমা হতে হবে। সাইমা মানে হচ্ছে ওই উটগুলা আপনি লালন পালন করেন, নিজের টাকা দিয়ে নন, বাহিরে ছেড়ে দেন, নিজেরা ঘাস খায়। আল্লাহর দেওয়া যে অনুগ্রহ আছে তারা সেগুলাকে জীবন যাপন করে।
আপনার থেকে ওই উটগুলা নিয়ে তেমন টেনশন করতে হয় না, তাহলে ওই 5টা উটের টাকা হিসাব করে সেখান থেকেও 2.5% কি দিতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। ওই উটগুলা যদি আপনি নিজের টাকা খরচ করে বেকার লাগিয়ে লালন পালন করেন, ওই উটের যাকাত দিতে হবে না। দেখেন কত ইসলাম সহজ। আপনি টাকা খরচ করলে আপনার থেকে যাকাত দিতে হবে। আর যদি আপনি টাকা খরচ করেন না, বাসায় আসলে এক মুঠো বা ভুসি টুসি খাওয়ান, এরপরে সারাদিন সেই হাতরে থাকে, আছে না নাই? বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এগুলো বেশি আছে। পাহাড়িরা গরু ছাগল ছেড়ে দেয়, অনেক সময় আছে 1 মাসও ওই গরুকে বাসায় আনে না, এরকম হয়, ঠিক কিনা? তো তারা দিবে ওই গরু এবং ছাগল, দুম্বা, উঠে যাকাত দিবে। যদি আপনি টাকা খরচ করে আপনি লালন পালন করেন, এগুলার যাকাত দিতে হবে না। এরপরে 6 নাম্বার, ফসলের উসর। ফসল যারা করেন এদের ফসলের উসর দিতে হয়, এটাকে বলা হয় উসর। এটাকে কি বলা হয়? উসর বলা হয়। তো উসর কিভাবে আমরা হিসাব করব? আপনি ধানের চাষ করেছেন, সাপোজ নিজে আপনি ওখানে কোনো পানি সেচ দেন নাই, বৃষ্টির পানিতে কি হয়েছে? ফসল হয়েছে। তাহলে আপনার থেকে দিতে হবে শতকরা 10% যাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? 10% যাকাত দিতে হবে। যদি ওই ফসল যদি আপনি নিজে টাকা খরচ করে পানি দিয়েছেন, সার দিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, তাহলে ওই ফসলের যাকাত আসবে 5%। 5%। কত পার্সেন্ট? 5%। নিজে টাকা খরচ করেছেন, 5% যাকাত দিবেন। আর যদি আপনি আল্লাহর দেওয়া বৃষ্টি আপনার ওই ফসল হয়েছে, তাহলে যাকাত দিতে হবে 10%। কত পার্সেন্ট? 10%। এই 6 প্রকারের সম্পদের আমাদের যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে।